এবার আব্বাস যে একটা লাঠি ছেড়ে দেবে নতুন যে একটু খাই। হলো সিগারেট তো দিতে পারি, তাহাগো কিন্তু নগদ লাগবে, পারবা? না দাদা তুই কি করছ? তোর দলে বাইকে ওরা টাকা দিয়ে আর তাহা তো হলো ভাই, তোমরা বিড়ি ছাড়া আর কিছু খাও মোর দোকানে কও। যদি দোকানে 300 টাকা হয়, 1 মাস পর ধরাই দেবান 100 টাকা। মই এরকম বাড়িতে মই ব্যবসা বাণিজ্য করবো না। যদি নগদ টাকা হয় তাই আগে মোট ধরে, আর নাইলে মই ওই বাড়ি বকে আবার দিয়ে দিচ্ছি। দেখো না মোর এই ব্যবসা, এটুক সব বাড়ি দিলে মই চলবো কি? এবারে ও অনেক খাওয়ার মধ্যে খাই দুটো বিড়ি। হ্যাঁ বলে বিড়ি দেবে না লাভি খাবো না। হ্যাঁ হয়েছে, যাও যাও তোমরা। হ্যাঁ হাঙ্গো দিন একটু বিড়ি, এক বেচাও একটু বিড়ি খাও, এক বেচাও একটু বিড়ি খাওয়াও। এরকম কাস্টমার আমার লাগবে না। আর 2 দিন পর লাঠিটা, লাঠির বদলে খাবে একটু লাঠি। যাও। ওরা বটে নি বহ এম বহ চল বহ রে বহ। হ্যাঁ ভাই বহ এবার বলি বর্তমান যে অবস্থা আমাকে কেউ আর বিড়ি দেবে তো না লাইতে মনে হয় ফাও বিড়ি খাইতে পারবো না আর বরং আমি কি হরেন যায় কাজে একটা বুদ্ধি হয়ে যাবে। হ্যাঁ কালু ভাই বুঝলাম হাঙ্গু বছর ভাও খাই খাবো বুঝি যে দাম বাড়ছে এত মুখ কথা নাই ফুরিয়ে গেছে ফিরে খাওয়া লাগবে না। এবার লালু শোন বিড়ি ছাড়া তার মেয়েরা চলতে পারবো না লোকে তো বিড়ি লাগবেই। তাহলে কিরম বিড়ি খাওয়া যায় এগুলো তা বুদ্ধি হয়, এইরকম বুদ্ধি হলে তাহলে মোরা হয়তো বিড়ি খাইয়া একটু মোটামুটি শরীরে চাঙ্গা থাকে। দাদা বুদ্ধি তো হরাই লাগে, বিড়ি না খাইলে মোট শরীরে আবার চাঙ্গা হয় না বুঝবো হরাই লাগে। এবার বিড়ি না খাইলে তুমি আবার এনার্জি পাই না, মোট শরীর বেশি ভালো না, পরান্দাও তো একটু চাঙ্গা হওয়া লাগে। আর মোর বেড়া কেমন করে ঠিক মতো বাথরুম ক্লিয়ার হয় না তো তো বাহির গেলে না কেমন কি এর মধ্যে বুদ্ধি এরকম করলে মোর বিড়িতে মোগো এই ধরনের খাম শেষ এই হ্যাঁ মোগোকে বাহিরে দিবে না আর মোগোকে পাকতেও দেবে না। তা মোরা অন্য গ্রামে যাইয়া নতুন কোন একটা করি তাহলে মোরা পাবান এই কি কোন যে হরণ যায় তিনজন মিলে একটা পরামর্শ করি করলে লায়ের দিকে বিড়ি ছাড়া লাগবে কেমনে খাইয়া বুঝি না বিড়ি না খাইলে মোর শরীর আবার চাঙ্গা হয় না এই যে আই না এটা বুঝি না। এবার এই মোর মায়ের একটা রাঙ্গা কর্তরি এক আওয়াজ বলবে বড় ওদের বেশটা ল তাই মোরা হেদিকে যাই ওরা দিয়ে আবার আন্ডা মুন্ডা লইস নি তোর মা আন্ডা লইলো আর প্যান্ডা লইলো ওকে তো মুসুরি বিলি বাবা জিন্দাবাদ বিলি বাবা জিন্দাবাদ বিলি বাবা জিন্দাবাদ বিলি বাবা জিন্দাবাদ বিলি বাবা জিন্দাবাদ। ভাই আপনারা কারা? আপনি তো শুনলাম না। উনি এসে বিলি বাবা আর আমরা দুজন সাইডে কত বাবারই তো নাম শুনলাম, তো এই বাবা আবার কোন বাবা? এত আজ নতুন শুনলাম বেরি বাবা। এই বাবা দীর্ঘ 30 বছর কামরুক্ষা থেকে এই বিড়ির উপর সাধনা করে আসছে ভাই। আপনাকে কপাল ভালো সাধু বাবা আপনাদের গ্রামে এসে আস্থানা করছে বিড়ি বাবা বিড়ি বাবা বিড়ি বাবা বিড়ি বাবা। পুরান বাবার এই ভাত পায় না, আবার বেরি বাবার আমদানি সব তো দেখলাম। তুই কিন্তু বেশি কথা কইতে আছো, আমার বিড়ির সম্বন্ধের কেরামতি তুই কিছু জানো না। তোর যদি কোনো সমস্যা থাকে তুই আমাকে বল, হ্যাঁ আমি সমাধান করে দেবো। ঠিক ভাই তুমি জানো না এই বিড়ি বাবা এক তরিতেই তোমার সকলকার সমাধান করে দিতে পারে। এই সেই বিড়ি বাবা বিড়ি বাবা বিড়ি বাবা বাবা। মোর কোনো সমস্যা নাই, যত সব পাগল ছাগলের দল বিড়ি বাবা। কি করো? ওকে সোহে মোর অবস্থা কি বিড়বিড় করতেছে কি একা একা? আরে ওই নতুন হয় না একটা হয়ে রয়েছে বাবা, বেরি বাবা নাই। হে বলে বহুত কিছু পারে, এর দ্বারা বলে বহুত কিছু কেরামতি আছে। ও মায়া কি কও তুমি?
দুনিয়াতে এত নাম থাকতে আমার বিড়ি বেবো হয়েছে আবার কেমন নাম? এই মনু, তোর কোনো ক্ষতি টতি হচ্ছে নাই? না মোর কোনো ক্ষতি টতি হরে নাই, মোরটা জিগেন না যেন তোমার কোনো সমস্যা আছে নি। মই কইছি যে মোর কোনো সমস্যা নাই, পাগল ছাগল কই একটাই করছি। খবরদার মনু, ভুলেও কোনো সময় ওই গন্ডসন্ড পাগল ছাগলের ফান্দে পড়বি না। আমার যখন হাইবে সমস্যার কথা জিজ্ঞেসছিলে তুমি পোলাডার একবার যাইতে বিড়ি বাবার কাছে। তোমার আবার কি হয়েছে? ওর তো সমস্যা একটাই, ও কোনো কিছুই তো মনে রাখতে পারে না, সবকিছু পরে নেওয়া বললে যায়, এর লেগে কইছিলাম। এই সমস্যা উনি কি করবে? উনি তো বিড়ি বাবা, হাঙ্গুদিন খেলে বিড়িই খায়। আরে ঠিক আছে সবকিছুই, কার মধ্যে কি আছে কেডা জানে, আল্লাহই কইতে পারে। ভালো তো কিছু থাকতেও পারে, তুমি লইয়েই যাও, দেখো কি করে, ভালো তো হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে মই পোলাডারে লইয়ে যা মনে। আচ্ছা আচ্ছা লও তো ঘরে লও। আচ্ছা দিদি বাবা, ওই জন্য কারা আইতেছে, মনে হয় আমাকে টের পাইছে। দেওয়া কোন গ্রাম পাইছে আইছে। আসো আসো, আমার কাছে এখানে বসো। বাবা, দিদি বাবা, আর এই নে মোর পোলা হাসন, ওর পড়ালেখা কিছু মনে থাকে না, তুমি একটু এটা সমাধান করে দাও বাবা। দিদি বাবা ভালো করে দোয়া দিয়ে দাও। হ্যাঁ মনে, তুমি কোন ক্লাসে পড়ো? মুই ক্লাস 4 এ পড়ি। হ্যাঁ মানে তুমি কদিন, কয় মিনিট, একদিন? এমন কইতে পারি না। বাবা, আর মনে হয় কিচ্ছুই কইতে পারে না, চোখে মুখে বালু, আমরা তিনজন শয়তানের খালু। ঠিক ভাই, তাড়াতাড়ি যাও, বাবার জন্য হাতিয়ে নিয়ে আসো। যদি ছেলেকে ভালো করতে হয় দ্রুত যাও, হাতিয়ে নিয়ে আসো। চোখে মুখে বালু, আমরা শয়তানের খালু। বাবা, তোমার হাদিয়া কয় টাকা বাবা? বাবার হাদিয়া 111 টাকা আর 1 প্যাকেট বিড়ি। যা জলদি করে নিয়ে আয় বাবার জন্য। বাবা গেলাম। বাবা এই এই তোমার হাদিয়া বাবা। না বসো। এই এই একটু ফটো দিয়ে দাও। দেখে লেখাপড়া ঠিক মতন করবি, ভালোভাবে চলবি, তোর তারিখ দিকে ছয় দিন। চোখে মুখে বালু, বিড়ি বাবা শয়তানের খালু। যা এখন এই তো কোনো লেখাপড়া ঠিক মতন করবে। যাও ভাই, বাবা দোয়া দিয়ে দিয়েছে, এখন তোমার মেধা শক্তি অনেক ভালো হবে। এই বছর 24 ঘন্টা কয়দিন? একদিন, 5 দিলে কয় সপ্তাহ? 1 সপ্তাহ। দেখছেন ভাই, আমরা তোমার কেমন দিয়ে বাবা লগে লগে বিড়ি বাবা, বিড়ি খাওয়া, বিড়ি বাবা। মোর ভুল হয়ে গেছে, মই তোমার বাবা চিনতে পারি নাই, মই আইজই তো তোমার মরে দিয়ে গেলাম। বিড়ি বাবার মরি খাওয়া অত সোজা না। তুই আমার ভক্ত, আমি মানছি। আইজই তো গেলে আমাদের ভক্ত। হ্যাঁ বস, বিড়ি বাবার শর্ত মানিয়ে চললে জীবনে কোনো আপাত বিপদ আসবে না। আর বেশি বেশি করে বিড়ি খাবি, আর বাবারে বেশি বেশি করে বিড়ি হাতিয়ে দিবি। বিড়ি বাবা, বিড়ি বাবা, জিন্দাবাদ। ও হাসনের মা, হাসনের মা কেমন কোন? কি হইছে? এত খুশি খুশি লাগতেছে। আরে বিড়ি বাবার ধরে গেছিল। আর কইও না হাসনের মা, মগো দুঃখের দিন শেষ। বাবার সন্ধান পাইয়ে গেছে, আবার যেন তেন বাবা না, বিড়ি বাবা, বিড়ি বাবা জিন্দাবাদ। এই দিনে কো ফুল পড়ে দিয়েছে, এগো যদি তোমারে বেত কইছে, তুমি যদি রাখো তাহলে মগো ভালোবাসা বাড়িয়ে দেবে। দিয়ে দাও, রাখছো কি লাগে আবার? এম লাও ঘরে লাও, চলো। বাবা হানিফ, তোরে না কইছি ওই সমস্ত পাগল ছাগলের কথা বিশ্বাস করবি না। তুমি চুপ করো বাবা, বিড়ি বাবার সন্ধান পাইয়ে গেছি। হ্যাঁ কি কেরামতি জানো শেউলি, বিড়ি বাবা বেরিতে একটা টান দিয়া যে হাসনের গায়ে ধোয়া ছাড়ছে, হাসন টপটপ হয়ে সব পড়া কই দিস। তুমি কি হাসা কথা কইতেছো এসব? মই কি তোমার লাগে মিথ্যা কথা করতে? মই হাসা কথাই কইতেছি।
ওগো মোরা যখন আসল বাবার সন্ধান পাইয়ে গেছি তখন আর মোগো কোনো আর বাবাটা লাগবে না, হলে মোগো বাবা একজনই, বিরি বাবা। বিরি বাবা জিন্দাবাদ, বিরি বাবা, বিরি বাবা, বিরি বাবা, এ বাবা, বিরি বাবা, এ বাবা। বিরি বাবা। ওইসে আর স্লোগান দেওয়া লাগবে না, বড় এই রাওয়াটা কই, লাল রাওয়াটা এইটা তোরা তোর বেরছে ধরো, বাবার লোকে বাতরা হইলে যাওয়া লাগবে। বাবা হানিফ, কতদিন ধরিয়া নিরামিষ শালুন দিয়ে ভাত খাই, দুইটার পুডি গাছও আনতে পারো না। আজ আবার কোন বাপের ভক্ত হইয়া আইসো বাবা? হ্যার লগে বড় রাওয়া বেশ দাও, জব দিয়া এরপর হ্যার লগে ভাত শালুন লইয়া যাবি। আরে আমার বাবা রে, আব্বা আপনি চুপ করেন তো, এত সেই বাবা না, এমন বিরি বাবা। এলো ঘর তুমি ভক্ত হয়ে গেল বউ। আরে আল্লাহ রে, কাল বিয়ালে দোকান কাটা গেলাম, হেন সবাই কয় বিড়ি বাবা, বিড়ি বাবার এত কেরামতি, বিছানায় মতে বিড়ি খেয়ে ফু দেয়, মুতো আর হয় না, বিছানায় আর মতে না। আবার মাইয়েদের বিয়ে দিতে পারে না, মাইয়ার একটু ফুল পরিয়ে দেয়, মাইয়ার বিয়ে হইয়ে যায়। এখন ঘরেও আমার ভক্ত হয়ে গেছে। ওয়াটা হইছে ভালো কথা, ভণ্ড ফইরের ভক্ত হইয়া হইয়া ঘরের বউদা হেডাও ভক্ত হয়ে গেছে। ওরে আল্লাহ, কুমিরে জামু এই ভণ্ড, কুমিরটা ভণ্ড বিড়ি বাবা আইলে। ও শুনি এলে আইতেছি, কি খবর? আরে তাড়াতাড়ি আয়, দেখে খুশির খবর আছে। গেছে বিরি বাবা মায়ের দুলাভার ঘর মতো বাড়ি, বুঝছো? তুমি বাড়ি ঘর ঘুষাও, ওই বাজার যাইয়া বড় দেখতে এখন রুই মাছ কিনে নিলে, বাবার খাওয়ান লাগবে না। যাও তাহলে তুমি যাও, আমি আচ্ছা, গেলাম। ঠিক আছে। বাবা আমি তো ভালো জায়গায় আইলাম নাকি? তো বাবা জিন্দাবাদ, বিড়ি খাবার জিন্দাবাদ, বিড়ি বাবা জিন্দাবাদ, বিড়ি খাবার জিন্দাবাদ, বিড়ি বাবা জিন্দাবাদ, বিড়ি খাবার জিন্দাবাদ, বিড়ি বাবা জিন্দাবাদ, বিড়ি বাবা জিন্দাবাদ, বিড়ি খাবার জিন্দাবাদ, বিড়ি বাবা জিন্দাবাদ। আহেন বাবা আহেন, বিস্ত্রে আহেন, আহেন। না বর্ষ, আমি 30 বছর ধরে আমি ঘর ছাড়া, আমি কেউর ঘরে যাব না। তুই আমার জন্য এই উড়ান আঙ্গিনায় বসার ব্যবস্থা কর। ঠিক আছে বাবা, আমি তোমার লাগে উডানে বসার ব্যবস্থা করতে আছি, সেগুলো তাড়াতাড়ি হাতে হাল লাগে। বিড়ি বাবা জিন্দাবাদ, বিড়ি বাবা জিন্দাবাদ, বিড়ি বাবা। সেগুলি তাড়াতাড়ি বিড়ি ব্যবহার লাগে ভোজনের ব্যবস্থা করো। না বর্ষ, আমি 30 বছর ধরে বিড়ি ছাড়া অন্য কিছু গ্রহণ করি না। তাড়াতাড়ি বিড়ি আবার খেজমতের লাগে হাজির হয়ে যাও তাড়াতাড়ি। আইতেছি, বাবার খেদমতে আইতেছি। বিড়ি বাবা জিন্দাবাদ, বিড়ি বাবা, বিড়ি খাবার, বিড়ি বাবা, বিড়ি খাবার, বিড়ি বাবা। বাবা শান্তি লাগতেছে, শান্তি লাগতেছে। হালার ভালার এত সাহস, আমি আমার পুতুর বউরা তাই হাত পাও টিপেই না, কুমিরটা বন্ধ বাবা হাত পাও টিপেইতে আছে, টিপে আমি ছাড়াই দিব আনে। আরাম লাগতেছে তো? আপনি তো আমার বাড়ি কিছুই ভোজন করলেন না, তা আপনার কি হাদিয়া দিয়ে আমি খুশি করতে পারি? আমি এই দরজার মাথায় দেখলাম একটা বড় একটা গাই, ওটা কার না আমার? ওইটা দিয়ে আমার হাদিয়া দিতে পারো, তাইলে আমি খুশি, আর কিছু আমার লাগবে না। বুড়ি বাবা, তুমি তো কিছুই ভোজন করো নাই, এখন ভোজন করবো আমার ওই 1.5 কেজি দুধের গাই গরু, গরুটা একটু দুধ হয়, এই দুধ তোমরা সবাই ভাগযোগ করিয়া খাই, তোমারে আজকে ভোজন করানো বাবা। উদান কুরেন পিছে আছে না, পিছার বাড়ি, তোমারে ভোজন করানো পিছার বাড়ি।
আব্বা তুমি কামটা করলে মোটেও ভালো হবে না। আমাকে পীরের তুমি কিসের দেখে দিয়েছো? এ মামা আমার উপরে আবার ফিরে আসে কেনা? চুপ, একদম চুপ। আব্বা আপনি যে বিড়ি বাবার মাল দেন ও যদি মুখে অভিশাপ দেয়? চুপ করো বৌমা, ওই একটা বন্ধ পীর, ওর অভিশাপ তোমাকে গায়ে লাগবে না, ওর অভিশাপে ওই পুজো করবে। শোনো, তোমাকে ওই দুইজন আরে কই বউ, এইরকম ভণ্ড পীরের পাল্লা যদি আর কোনোদিন পরে, তাহলে কিন্তু তোমাকে আমি ঘরে উঠতে দেবো না। যাও ঘরে যাও, ঘরের বউ ঘরে থাকো, যাইয়ে যাও। ধরতে না কোন ভণ্ড পীরটি লইয়া বাড়ির ভিতরে ঢোকে।